786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে কল করো ইয়াকিন করে নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে তখন দুয়া তোমার কবুল হবে সে আল্লাহর দরবারে দুয়া কবুল হবে তোমার অপশন করো সাপটার ধরবে রে মা দিনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে আর জোরে ইশক নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে নবী পাকের ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে ইশক নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে সব সময়ে দরুদ পড়ে রিসার্চ করো দরুদ পড়ে রিসার্চ করো দারুন নবী পাকের অফার ধরবে রে মা দিনার সেন্টার গাউস খাজা আহমদ রাজা ওই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে मोबाइल पर आप बिजी है कुछ कृपा कुछ देर बाद दोबारा कोशिश कर আপনি যে নাম্বারে যোগাযোগ করতে চাচ্ছেন সেটি এখন ব্যস্ত আছে বলেন আর এটা এমন নেটওয়ার্ক কখনো ব্যস্ত নাই যখনই করবেন তখনই কল হবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমাদের ও নাম্বারে কল করার তৌফিক দেন আমরা পার্টি করব পার্টি করবেন না পার্টি করবেন না আমরা মোদির পার্টি করব না দিদির পার্টি করব না আমরা করব নামাজের পার্টি যায় নামাজের পার্টি চলবে না কংগ্রেস তৃণমূল আজ সিপিআই আজ আরএসএস যেই বলেন না কেন আমাদের একটা পার্টি সেটি নামাজের পার্টি রাজি আছেন তো নাকি চিন্তা নাই চিন্তা নাই আল্লাহ আমাদের কবুল করুক আরো জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লাহ সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লাহ হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লাহ জোরে হবে আরো যদি কবরের মাঝে যখন দেখি সুরাত চিনিব কেমনে ইনি নবী আহমদ চিনিব কেমনে ইনি নবী আহমদ অধম পড়ো তুমি দরুদের মালা যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে হবে ও গো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে ও গো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি রবে না সেদিন পিতার আদর
তোমারি বুকে শুয়ে পড়িব ওগো নিরালা নিঝুম পেতে দিবে তুমি ধুলির আসর ওগো জানাবে আদো ওর কত তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো ওগো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। আমার গসর হাজি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা বলেছেন দেখুন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন, তোর পুরা হবে সকল আশা ওরে কমবখত কমিন ভুল ভাঙবে রে সেদিন। হাদিস কোরআন গাদা গাদা জগতে পাঠালেন খোদারে, আলেমে বুঝালেন সদা মানলি না রে ও কমিন ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। খোদা তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোরে রে, আল্লাহ তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোরে রে। চলবি সৃজন বিচার করে, চলবি সৃজন বিচার করে, তবু হয়ে রইলি বুদ্ধিহীন ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। তোর নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পে করিস জুলুম রে, তোর নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পে করিস জুলুম রে, তার হিংসা গীবত করিস হরদম, তার হিংসা গীবত করিস হরদম, তার বিচার হবে রে একদিন ভুল ভাঙবে রে সেদিন, যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন। ঠিক কিনা বাবা?
কি বলেন? আপনার কি মনে হয় পৃথিবী থেকে আমরা চিরদিন থাকবো? আব্বা আমার, পৃথিবীতে নিজের ভুল তো আমরা নিজেরা বুঝলাম না, অপরের ভুল পেয়ে আমরা জুলুম করতে আরম্ভ করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা যেন সঠিক পথে চলতে পারি। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন মাফ করে দেয়, আরো জোরে বলি আমিন। বাবা আমার, এই প্রসঙ্গে দেখেন আরো বলছে আমার গাউস ওয়াহাদি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুর্শিদাবাদের সরজমিনে যিনি সুন্নিয়াত কায়েম করার জন্য সর্বপ্রথম ওয়াহাদ মাসুমিয়া মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে ধরে ধরে বেরেলি শরীফ পাঠিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আজ আমার গাউস ওয়াহাদি কি আলেমেরা ভুলি কথা বুঝতে পেরেছেন? আজ আপনারা যা দেখছেন এত যে সুন্নিয়াত, ওনার অক্লান্ত পরিশ্রম ছিল। তুই ভুলে ভুলে দিন কাটালি, অসারে তুই মজে রইলি রে, এত বুদ্ধিহীন তুই কেন হইলি, তবু পেলি না তোর ভুলের চিন, ভুল ভাঙবে রে সেদিন। মন কত মানব এই দুনিয়ায় এলো, তারা ভুল করে চলে গেল রে, মন তারা কি কেউ ফিরে এলো, তাদের পেলাম না কোনো চিন, ভুল ভাঙবে রে সেদিন। দেখেন এবার উনি কি বলছেন, ভুল যদি ভাঙতে চাস অথম, সময় থাকতে ধরো ওয়াহারির কদম রে, ভুল যদি ভাঙতে চাস অথম, সময় থাকতে ধরো ওয়াহারির কদম রে, সেই কদমে ভুল ভেঙে হারদম, ভুল ছেড়ে হবি তুই মুমিন, ভুল ভাঙবে রে সেদিন। জোরে হবে, আরো জোরে বলো, খুব খেয়াল করে। আসবে যেদিন তলব চিঠি, মন করবে রে তোর ছোটা ছুটি রে, যেদিন আল্লাহর কাদম আসবে রূহ বার করা, তখন মন ছোটাছুটি করবে। আসবে যেদিন তলব চিঠি, মন করবে রে তোর ছোটা ছুটি রে, পাবি না আর সময় মোটে, সেদিন হবে রে কঠিন, ভুল ভাঙবে রে সেদিন। পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে, ঠিক নেই? আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানাত। মুর্দা জিন্দা করেন তিনি চোখের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে পাশতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে, আমাকে বলছে পাগল, পাগলা মানে আসে না তো, হারেশ্বরের লোকে নিল তাই তোমার ভালো লেগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না।
আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আসেন আমার জানে মুহাম্মদ রাসূল, তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। রাগ করলে হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করি বুঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি, কবরে তিনটে সঙ্গে যাবে আমার, দুটি চলে আসবে, বন্ধু বান্ধব আত্মীয় চলে আসবে, আমার মাল সামান চলে আসবে, চলে যাবে কবরে আমার। কবরে দেওয়ার পর প্রশ্ন তো হবেই, আল্লাহ পাকের ফেরেশতা আসবেন, তুলবেন আমাদেরকে। তিনি বলবেন, আয় আল্লাহর বান্দা, আয় আল্লাহর বান্দি, তুমি দুনিয়ায় কি কর্ম করেছো লিপিবদ্ধ করো। আমরা তখন বলবো, খাতা নেই, লিখবো কোথায়? কলম নেই, লিখবো কোথায়? কালি নেই, লিখবো কিভাবে? ফেরেশতা তখন বলবেন, তোমার কাফনটাকে খাতা বানিয়ে নাও, তোমার আঙুলকে কলম বানিয়ে নাও, তোমার গালের থুতুকে কালি বানিয়ে নিজে যা করেছো লিপিবদ্ধ করো। আমরা তখন নিজেদের কর্মগুলো লিখব। আয় আল্লাহ, ভাদেশ্বরে জালসা দিয়েছিল, আমি জালসাতে গিয়েছিলাম। আয় রব, সেখানে আমি 2000 টাকা দিয়েছিলাম, 10টা টাকা দিয়েছিলাম, 100 টাকা দিয়েছিলাম, নামাজ পড়েছিলাম, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, মসজিদে দান করেছি, ঈদগাহে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, ফকিরকে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি নেক আমলগুলো লিখব। আল্লাহর ফেরেশতা বলবেন, আর কিছু বাকি আছে? খুব স্মরণ করে করে না, কাফনটা টেনে নেবেন, আবার বলবেন আরেকটি আছে, সেটাতে লেখো। কি লিখবো? দুনিয়ায় যত পাপ কাজ করেছো লিখো। আচ্ছা, আপনি বলুন, আমি নিজে হাতে নিজের অপরাধ লিখতে চাবো? কেউ লিখতে চাবে না। ফেরেশতা তখন বলবেন, রাতে অমুক দিন অমুক জায়গাতে অমুক গুনাহ করেছো। তখন ভয়ে আমরা বলবো, না, আমি করিনি। আল্লাহ ওই কবরের মধ্যে বাবা নিজের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, তুমি সুদের টাকা লেনদেন করেছিলে বলো? আমি বলবো, আমি করিনি, কারণ সুদের অনেক পরিমাণ শাস্তি। আব্বাজি, আমার মানা করব যখন, আমার জবান বন্ধ হয়ে যাবে, আমার সাক্ষী দেবে আমার চক্ষু, সাক্ষী দেবে আমার হাত, সাক্ষী দেবে আমার কান, সাক্ষী দেবে আমার পদদয়। আব্বা আমার, বেটা বেটি বন্ধু বান্ধব ছেড়ে দিলাম, স্ত্রী পুত্র ছেড়ে দিলাম, নিজের সঙ্গে যেগুলো আছে এইগুলো আমার বিপক্ষে সাক্ষী দেবে। আমার আল্লাহ জানিয়েছে, বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোমাকে কোটি কোটি টাকা সম্পদ দেহের ভিতরে দিয়েছি, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো
হলো যদি তুমি তোমার গোলাম বানাতে পারো, তোমার অধীনে বানাতে পারো, হাত যদি তোমার হয়ে সাক্ষী দেয়, চক্ষু যদি তোমার হয়ে সাক্ষী দেয়, পদদয় যদি তোমার হয়ে সাক্ষী দেয়, কর্ণ যদি তোমার হয়ে সাক্ষী দেয়, তুমি সুপারম্যান হবে। তোমার জন্য কবরে এত সুন্দর ফুলের বিছানা বিছিয়ে দেওয়া হবে। একটা আওয়াজ হবে, আয় আমার ফেরেশতা, আমার বান্দা আমার বান্দির জন্য আরামের বিছানা পেতে দাও, জান্নাতের সুখটা কবরে দাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। কেউ ডিস্টার্ব করবে না, কেউ তোমাকে জ্বালাবে না, যতদিন কিয়ামত না হবে ঘুমিয়ে থাকবে। আচ্ছা, হাত কি আমারই সাক্ষী দেবে? এই হাতে কত টিপাটিপি করিস, এই চোখে কত কি না দেখিস। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন বান্দা বান্দি। আল্লাহ পাক রাসূল জানাচ্ছেন আমার উম্মতানেরা, আমি 1400-1450 বছর ধরে তোমাদের জন্যই কান্না করি। সারাটা জীবন আমার নবী কান্না করেছেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম জানিয়েছেন, আয় আমার হাবিব, আপনি আমার কাছে দোয়া চান, তিনখানা দোয়া আমি আল্লাহ পাক আপনার কবুল করব। আমি আল্লাহর কাছে আপনি চান। প্যারা রাসূল নূরুন আলা নূর নবী সঙ্গে সঙ্গে দোয়া চাচ্ছেন, আমার রব, আমি আমার গুনাহগার উম্মতের মাফি কামনা করি। আমার আল্লাহ পাক বলে, হাবিব, আমি আপনার দোয়া কবুল করে নিলাম, আবার আপনি আমার কাছে দোয়া চান। প্যারা রাসূল আবার দোয়া চাচ্ছেন, আয় আমার রব, আপনি আমার পাপী উম্মতকে maaf করে দিন। এই জওয়ান যুবকেরা, যে রাসূলের উম্মত আমরা হয়ে এসেছি, আজ পর্যন্ত মদিনার মাটিতে আমাদের জন্য কান্না করে করে প্যারা রাসূল উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। আমার নবী পাকের কান্নার আওয়াজ শুনেছেন যিনি, আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। আমার নবী পাকের কান্না শুনেছেন যিনি, হে বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হলেন তিনি। প্যারা রাসূল আমাদের জন্য কান্না করে গো বাবা। আজ আপনি আরামের বিছানায় শুয়ে আছেন, আমার নবীকে মুহাব্বত করতেছেন না, ভালোবাসতেছেন না, বিবি বাচ্চা পাইয়া দুনিয়ার মোহে পড়ে নবীকে ভুলে গেছেন। না না না, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, কবরের ভিতরে যারা আর আপনার সওয়াল ও জবাব দিতে পারবে না, প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না, তাদের জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 99টা সর্প কবরে দিবেন। ওই সাপগুলো একটি একটি সর্পের আপনার 9টি করে মুখ রয়েছে, 9টি করে সাপের মুখ রয়েছে বাবা। 99টি সর্প মানে 891টি মুখ দিয়ে ওই ব্যক্তিকে কামড়াতে থাকবে, কামড়ে কামড়ে খাবে বাবা। কষ্টগুলো খাবলে খাবলে খাবে রে বাবা। প্যারা রাসূল বর্ণনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেঁদে কেঁদে দাঁড় হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে কোনো তো সাথীবাদী থাকবে না। 93টি সর্প 891টা মুখ দিয়ে যখন খাবলে খাবলে খাবে গো, একদিক দিয়ে খাবলাবে আর একদিক দিয়ে ভালো হয়ে যাবে, আবার খাবলাবে, কিয়ামত অবধি তাকে আযাব দেওয়া হবে। আল্লাহর হাবিব এমন আমাদের জন্য আপনার কবরে আযাবের ঘটনা বলে গিয়েছেন। সোনা মানিক, এখনো যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও, তওবা করে নামাজের পাটি দখল করে নাও।